আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা মূলত বাক্যতত্ত্ব থেকে ঢাকা বোর্ড 2025-এ আসা প্রশ্নটার সমাধান করব। চলো শুরু করি। নাম্বার 1, জাদুঘর আমাদের আনন্দ দেয়। এটাকে কনভার্ট করতে হবে প্রশ্নবোধকে। আর প্রশ্নবোধক করার ক্ষেত্রে মনে রাখতে হবে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে, মানে হাবোধক থাকে, তাহলে সেটাকে না বা নেই এই ধরনের নেগেটিভলি বাক্যটাকে যদি তুমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করো, নেগেটিভলি যদি তুমি সেটাকে ব্যাখ্যা করো, তাহলে সেটা প্রশ্নবোধক হয়ে যাবে। যেমন ধরো, জাদুঘর আমাদের আনন্দ দেয়। তো প্রশ্নবোধক করতে গেলে আমরা এটাকে এভাবে করতে পারি যে জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? এই যে তুমি প্রশ্ন করলা, তাই না? যখন প্রশ্ন করবা দেখবা অর্থটা ঠিক থাকতে হবে, এবং বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভলি প্রশ্ন করতে হবে, বাক্যটা পজিটিভ হলে নেগেটিভলি প্রশ্ন করতে হবে, তাহলেই হয়ে যাবে। যেমন জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটা একটা পজিটিভ বাক্য, তাই সেটাকে আমরা নেগেটিভলি না কথাটা উল্লেখ করে প্রশ্নটা করলাম। ওকে। সর্বদা তার মনে দুঃখ, সর্বদা তার মনে দুঃখ, এটাকে বিস্ময়বোধক করতে হবে। বিস্ময়বোধক করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে বিস্ময়সূচক যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সেখানে যুক্ত করে খুব সহজে সেটাকে বিস্ময়বোধক বাক্যে রূপান্তর করা যায়। যেমন ধরো, সর্বদাই তার মনে দুঃখ, দুঃখ প্রকাশ করতে গেলে আমরা কোন ধরনের শব্দ ব্যবহার করি? আহারে, এই ধরনের যে শব্দগুলো আছে, এগুলো মূলত দুঃখ প্রকাশের ক্ষেত্রে, আমরা আবেগ প্রকাশ করতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। তো এক্ষেত্রে এটা বলা যায় যে আহা, আহা। আর আহার এইটুকু লেখার পরে সাধারণত সেই এক্সক্লেমেটরি সাইনটা দিতে হবে বা বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে। সর্বদা তার মনে কি দুঃখ। ওকে, এরপরে দাঁড়ি। নাম্বার 3, তিনি ধনী কিন্তু দাতা নন। তিনি ধনী কিন্তু দাতা নন। কিন্তু দ্বারা যে শব্দগুলো গঠিত, যে বাক্যগুলো গঠিত হয়, সেগুলো হচ্ছে মূলত যৌগিক বাক্য। তো সরল করতে গেলে আমার কাজ কি? পুরোটা এক বাক্যে বলতে হবে। আর মনে রাখবা, একটা বাক্যের মধ্যে যখন সরল করব, তখন ওই সরল বাক্যের মধ্যে শুধুমাত্র সাবজেক্ট এবং সমাপিকা ক্রিয়া একটাই হবে। এবং প্রয়োজনে সেখানে ফ্রেজ বা অখণ্ড বাক্য, যেটা হ্যাঁ, যেখানে কোনো সাবজেক্ট অথবা কোনো ভার্ব থাকে না, সেই বাক্য থাকতে পারে। তো তিনি ধনী কিন্তু দাতা নন, এটাকে আমরা এভাবেও বলতে পারি যে তিনি তিনি ধনী হলেও, ধনী হলেও দাতা নন। ওকে, এক বাক্যে বলতে হবে তিনি ধনী হলেও দাতা নন। নাম্বার 4, সূর্যোদয়ে পদ্ম ফোটে। সূর্যোদয়ে পদ্ম ফোটে জটিল বাক্য করতে হবে। জটিলের ক্ষেত্রে মনে রাখতে হবে, জটিলের ক্ষেত্রে দুইটা ক্লজ থাকে, মানে দুইটা বাক্য গঠন করতে হবে তোমাকে। আর এই দুইটা বাক্যের মধ্যে আলাদা আলাদা ভাবে সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। তার মানে সূর্যোদয়ে পদ্ম ফোটে, দেখো এখানে একটা সময়কে উল্লেখ করতেছে, তাই না? আর যখন কোনো সময়কে উল্লেখ করে, তখন সেই বাক্যগুলোকে জটিল করার ক্ষেত্রে যখন তখন এই টার্মটা আমরা ইউজ করব। তার মানে উল্লেখ করবো যে যখন সূর্যোদয় হয়, সূর্যোদয় হয় তখন পদ্ম ফোটে। বুঝাতে পারছি যে সময় উল্লেখ থাকলে যখন তখন, কারণ উল্লেখ থাকলে যেহেতু সেহেতু, জটিল অথবা মিশ্র, তোমার প্রশ্নে যে কোনো ভাবেই আসুক জটিল অথবা মিশ্র, তখন তোমাকে এই যখন তখন, যেই সেই, যেহেতু সেহেতু, এরকম টার্মগুলো যুক্ত করে বাক্যগুলোকে জটিল অথবা মিশ্র বাক্যে কনভার্ট করতে হবে। চলো পরের প্রশ্নগুলো সমাধান করি। তার আগে একটা ছোট অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে দিই। যারা মূলত এইচএসসি 26-এর পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমরা একটা পেইড কোর্সের ব্যবস্থা করছি। সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দুইটাকে একসাথে আমরা বাংলা হিসেবে লিখলাম। বাংলার জন্য আলাদা একটা ব্যাচ, ইংলিশের জন্য আলাদা একটা ব্যাচ, এবং আইসিটির জন্য আলাদা একটা ব্যাচ। এই তিনটা ব্যাচেরই তোমরা যদি আলাদা আলাদা ভাবে যখন একটাতে পড়তে ভর্তি হইতে চাও, সেক্ষেত্রে শুধুমাত্র 500 টাকা দিয়ে তোমরা আমাদের এই অনলাইন কোচিংটাতে ভর্তি হতে পারো। আর কেউ যদি চাও যে না, আমরা এই তিনটা সাবজেক্টের জন্য একসাথে একটা কম্বাইন্ড যে ব্যাচ, সেই ব্যাচের সাথে অ্যাড হতে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র 1000 টাকা বিকাশে সেন্ড মানি অথবা নগদে সেন্ড মানি করে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হতে পারো।
আমরা এখানে মূলত কি করব, আমরা এখানে মূলত সপ্তাহে উইকলি আমরা ক্লাস নিব হচ্ছে 3টা করে। এই 3টা ক্লাসের মধ্যে প্রতিদিন মানে যে 3 দিন ক্লাস হবে সেই 3 দিন 2টা করে বিষয় আমরা পড়াবো। এবং এই প্রত্যেকটা বিষয়েরই যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে 3টা, কিন্তু পত্র হবে মোট 5টা। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আর আইসিটি। এই প্রত্যেকটারই তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় যত ধরনের নোটস গুলো আছে পিডিএফ আকারে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। উইকলি 3টা ক্লাস ছাড়াও যদি আরো বেশি ক্লাসের প্রয়োজন হয়, তারপর আমরা চেষ্টা করবো এই অল্প সময়ের মধ্যে তোমরা যেন খুব গোছালো একটা প্রস্তুতি নিতে পারো। তো কথা এটাই, তোমরা যেটা করবা যারা ইন্টারেস্ট আছো তারা এই নাম্বারটা 0132325663002, এই নাম্বারটাতে তোমরা কোন কোর্সটাতে ভর্তি হতে চাও, আলাদা আলাদা যে কোর্স আছে সেটাতে নাকি কম্বাইন্ড কোর্সটাতে, তো সেটা লিখে সমপরিমাণ টাকা, আলাদা আলাদা হলে হচ্ছে 500 টাকা, এবং কম্বাইন্ড ব্যাচ হচ্ছে শুধুমাত্র 1000 টাকা সেন্ড মানি করবা। জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়ে দিবা, তাহলে তোমাদের সেই গ্রুপে অ্যাড করে দিব। আর অ্যাড করার সাথে সাথেই আমাদের কবে কোন ক্লাসটা হচ্ছে সেই ক্লাস সম্পর্কে তোমরা জানতে পারবা। চলো পরের বিষয়গুলো একটু সলভ করি। আমাদের 2025 সালে আর যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। 5 নম্বর নিয়মটা কি ছিল, তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না। অস্তিবাচক, অস্তিবাচক মানে হচ্ছে হাবুডুবু করতে হবে। তো তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না, অস্তিবাচক মানে এখানে না কথাটা তুলে দিতে হবে, কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, তাদের ভুলটা যথাসময়েই ভাঙে, মানে কি দেরি হয় না, সঠিক সময়ই ভেঙে যায়, তাই না? বলতে পারি এরকম ভাবে যে তাদের তাদের ভুলটা যথাসময়ে তাদের ভুলটা যথাসময়েই ভাঙে। ওকে, কি ভয়ঙ্কর ঘটনা, নির্দেশাত্মক করতে হবে। ওকে, নির্দেশাত্মক মিন্স হচ্ছে তোমার সাধারণ বর্ণনামূলক অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এটাকে বলতে পারি যে ঘটনাটি ভয়ঙ্কর। ঘটনাটি সাবজেক্ট, সাবজেক্ট আগে চলে আসবে। ঘটনাটি ভয়ঙ্কর, ঘটনাটি ভয়ঙ্কর। ওকে, নেক্সট, মানুষ মরণশীল, নেতিবাচক মানে না বুঝক করতে হবে, তাই তো? তার মানে না কথা আনতে হবে, কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে মানুষ মরণশীল, তার মানে এটাকে বলতে হবে যে মানুষ মরণশীলের বিপরীত হচ্ছে অমর। মানুষ অমর নয়, মানুষ অমর নয় মানেই হচ্ছে মানুষ মরণশীল। ওকে, জ্ঞানী বলে তিনি বিনয়ী ছিলেন। ওকে, যৌগিক বাক্য করতে হবে। যৌগিক বাক্য কোনটা? যৌগিক বাক্যের মধ্যেও দুইটা মানে যৌগিক বাক্য হচ্ছে যে বাক্যের মধ্যে সাধারণত 2 বা ততোধিক খণ্ড বাক্য থাকে এবং প্রত্যেক বাক্যই স্বাধীন থাকে, এটা হচ্ছে যৌগিক বাক্যের সংজ্ঞা। আর যৌগিক বাক্য মূলত আমাদের যে কম্পাউন্ড কনজাংশন আছে, যেমন এন্ড অর বাট, অর্থাৎ এবং, কিন্তু, হ্যাঁ, বরং, এগুলো দিয়ে, ও, হ্যাঁ, এগুলো দিয়ে যেই বাক্যগুলো যুক্ত থাকে সেগুলো হচ্ছে যৌগিক বাক্য। তার মানে আমাদের এখানে এই যে বাক্যটা আছে এই বাক্যটাকে 2টা অংশে ভাগ করতে হবে, এবং অথবা কিন্তু এগুলো দিয়ে বাক্যটাকে সাজাইতে হবে। তো জ্ঞানী বলে তিনি বিনয়ী ছিলেন, এটাকে আমরা এভাবে বলতে পারি যে তিনি তিনি জ্ঞানী ছিলেন এবং বিনয়ী ছিলেন, বিনয়ী ছিলেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তোমরা করতে পারো যে এবং যে আমরা 2টা অংশে ভাগ করে দিচ্ছি, কিন্তু দ্বিতীয় অংশের মধ্যে তো সাবজেক্ট লিখি নাই বা কর্তা লিখি নাই। দেখো, এখানে তিনি জ্ঞানী ছিলেন এবং বিনয়ী ছিলেন, এখানে বিনয়ী বলতে ওই তিনিকেই বোঝাচ্ছে। তো যেহেতু 2 বাক্যের সাবজেক্ট সেম, তাই দ্বিতীয় বাক্যের মধ্যে সাবজেক্ট না দিলেও মূলত এখানে বিনয়ী বলতে এই প্রথম সাবজেক্টটাকেই বোঝাচ্ছে। এখানে দ্বিতীয় বাক্যের সাবজেক্টে উৎস আকারে আছে। এই হচ্ছে তোমাদের পুরো বাক্যতত্ত্ব থেকে আসা ঢাকা 2025-এর বোর্ড প্রশ্ন। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আর একটু আগে যেমনটা বললাম, আমাদের কম্বাইন্ড আমাদের যে পেইড যে ব্যাচ গুলোতে ভর্তি চলছে, তোমরা খুব দ্রুত যোগাযোগ করো, যেন পরীক্ষা আসার আগেই আমরা পুরো টপিকটা খুব সুন্দর করে শেষ করে ফেলতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এছাড়া আর কোন কোন বিষয়ে তোমাদের ঝামেলা আছে আমাকে কমেন্ট করে জানাবো, সে বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।